আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা আমাদের প্রজেক্টটা জাস্ট শুরু করছিলাম এবং জাস্ট শুধু বেসিক যে মার্কআপটা আমরা করে রাখছি এখানে, এবং আমাদের যে প্রয়োজনীয় ফাইলগুলো আমরা সবগুলো ফাইল ফোল্ডার আকারে সুন্দর করে সাজিয়ে আমরা কল করে রাখছি। তো আজকে থেকে আমরা কোড করা শুরু করব। তো আমাদের যে প্রথম যে পার্টটা আছে, আমাদের যে এই যে সবচেয়ে উপরে যে পার্টটা, টপ পার্ট, এই পার্টটা আমরা প্রথম শুরু করব। তো আগে আমরা দেখে আসি আমরা মার্কআপটা মানে কন্টেইনার বা কিভাবে কল করতে পারি। আমরা একটা গেট বুটস্ট্র্যাপে চলে যাই। যাওয়ার পরে আমি ডক্সে বা ডকুমেন্টে গেলাম। তারপর দেখে আসি আমরা লেআউট কন্টেইনার্স, যে বুটস্ট্র্যাপ 5 এর নতুন কি আছে এখানে। তো বুটস্ট্র্যাপ 5 এর নতুন একটি মানে কলাম বা কন্টেইনার এড করা হয়েছে, যে ডাবল এক্স লার্জ বা ডাবল এক্স বলা হয়, যেটা 1400 পিক্সেলের উপরে হইলে। তো এটা আগে ভার্সন ছিল না, এটা নতুন অ্যাড করা হয়েছে। তো আগে দেখে আসি আমার ডিভাইসের সাইজটা কত। আমি ডিভাইস সাইজটা চেক করি। আমারটা হচ্ছে গিয়ে প্রায় 1600 পিক্সেল। তো 1600 থেকে 1400 চেয়ে যেহেতু বেশি, তাহলে আমরা ডাবল এক্সেল লার্জ ডাবল এক্সেলটাই ব্যবহার করবো আর কি। আমরা চাইলে ডিফল্ট যে কন্টেইনার ওইটা আমরা ব্যবহার করতে পারি, আর জাস্ট কলামের জন্য আমরা ডাবল এক্সেলটা ইউজ করবো আর কি, কারণ কন্টেইনারটা আমাদের রেসপন্সিভ। তো চলুন শুরু করি। আর যেহেতু আমাদের এটা ফুল স্ক্রিন কালার দেওয়া আছে, তাই আমরা ফুল স্ক্রিন ডিজাইনার শুরু করে ফেলবো। তো আমরা প্রথমে একটা কমেন্ট করে ফেলি, যেটা আমাদের প্রপার করা উচিত সবসময় কোডিংয়ের ক্ষেত্রে, যে টপ এরিয়া স্টার্ট হিয়ার। আর এখানে তৈরি এন্ড হিয়ার। আমরা একটা সেকশন নিয়ে নিই, তো নাম দিয়ে দিই ধরুন টপ এরিয়া। ভিতরে কি আছে আমাদের কন্টেইনার, তারপর আমাদের র আছে, তারপর কি আছে আমাদের খেয়াল করুন, আমাদের সমান দুটো কলাম নিতে পারি আমাদের। তো একটা নিতে পারি আমরা ধরুন কল ডাবল এক্সেল 6:2। তো প্রথমে কি আছে আমাদের ধরুন টপ লেফট। তো কি আছে আমাদের একটা ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার আছে, এবং সবগুলো আইকন কিন্তু আমাদের ফন্টাস আমার আইকন। তো আমরা একটু ফন্টাস চলে যাই, এবং খেয়াল করবেন আমাদের কিন্তু সাইটে ইতিমধ্যে ফন্টাসটা কল করা আছে, তাহলে সমস্যা হবে না। আমরা সরাসরি সাইটে চলে যাই fontasam.com এ। ওইখানে যাওয়ার পরে আমরা গ্যালারিতে মানে স্টার্টে গেলাম বা আইকনসে চলে যাই, যেহেতু আমাদের এটা কল করা আছে। আইকনস থেকে যাওয়ার পরে আমরা যেহেতু আমরা শুধু ফ্রিটা ইউজ করতে পারবো, প্রো ভার্সন না, আমরা ফ্রিতে ক্লিক করি। তো আমাদের কি কি আইকন লাগবে, প্রথমে আমাদের লাগবে একটা ইমেলের আইকন আর ফোনের আইকন। তো ইমেল আইকনটা হচ্ছে আমাদের এনভেলপ। আমরা কোনটা ইউজ করতে পারি, আমরা এটা ইউজ করতে পারি। আর কি লাগবে আমাদের ফোন লাগবে। আমরা এখানে সার্চ দিই, আমি নতুন ট্যাবে ওপেন করলাম, আর এখানে একটা ফোন, এটা সার্চ দিই ফোন। তো ফোন আমরা এইটা ইউজ করতে পারি। তো আমি আইকনের কোডটা কপি করলাম। তো যেহেতু আমাদের ইমেল যাতে ক্লিক করলে মেইলে চলে যায়, অথবা ফোনে ক্লিক করলে যাতে ফোনের অপশন চলে আসে, এই আমরা একটা লিংক আকার করতে পারি। এখানে আমরা আইকনটা বসাইলাম, আর এখানে স্পেস দিয়ে ধরো আমাদের যে ইমেলটা ওইটা বসাইলাম। তারপর কি আছে আমাদের ফোনের যে আইকনটা, আমরা ওইটা কপি করলাম, জাস্ট এখানে বসাই দিই। তো আমাদের এখানে আমরা যাতে মেইলটা সেন্ড হয়, আমরা কি করতে পারি, আমরা টু তে এই স্টেপে মেইল টু এটা বসাইলাম, যাতে ক্লিক করলে মেইল অপশন চলে আসে। আর ফোন নাম্বারটা কি হতে পারে আমাদের +123456789 এইটা। তো আমরা এই সেম জিনিসটা আমরা এখানে কি বসাতে পারি, TEL কোলন এটা বসাইলাম। তারপর আমাদের কি লাগবে, আমাদের লাগবে এই যে আইকনগুলো। তো আমাদের কি কি আইকন, আমাদের ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন আর গুগল প্লাস। তো যেহেতু গুগল প্লাস নেই, আমরা ইনস্টাগ্রামটা ইউজ করতে পারি। আমি সার্চ দিই ফেসবুক। এই ফেসবুক যেহেতু আমাদের এটা প্লেন একটা আইকন। টুইটার যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তারপরে আমাদের আছে ইনস্টাগ্রাম এটা ইউজ করতে পারি। তারপর আমাদের আছে লিঙ্কডইন, লিঙ্কডইনের জন্য আমরা ইউজ করতে পারি
এই আইকনটা। তারপর আমরা ইউটিউবের জন্য একটা আইকন নিয়ে নেই, ইউটিউব, এই আইকনটা। তো আমরা প্রথমে আমাদের ফেসবুকের জন্য আইকনটা নিয়ে নিই। আমরা এখানে চলে যাব টপ সোশ্যাল একটা ক্লাস ডিপ নিলাম আমরা। তো জাস্ট এ নিয়ে নিই, কারণ যেহেতু এটা ক্লিক করলে আমাদের অ্যাড্রেসে চলে যাবে, এই জন্য লিঙ্কটা নেওয়ার উদ্দেশ্য এটাই। তারপর আমাদের আছে ধরুন আমরা টুইটার আইকনটা নিয়ে নিতে পারি, আমরা টুইটার। তারপর নিতে পারি ইনস্টাগ্রাম আইকন নিয়ে এলাম। তারপর আমাদের আছে ধরুন লিঙ্কডইনের আইকনটা নিয়ে নিই। তারপরে আমাদের আছে ইউটিউবের আইকনটা, ওইটা নিয়ে এলাম। তাহলে আমাদের টপ বারে মার্কারটা হয়ে গেল। আমরা দেখে আসি যে কি অবস্থা আছে এটা পেজটার মধ্যে। হ্যাঁ, আমাদের সবগুলো আইকন ঠিকমতো চলে আসছে এখানে। আগে আমরা এই পার্টটা ডিজাইন করে ফেলি যাতে আমরা স্টেপ বাই স্টেপ দিতে পারি। তো আমি একটু সিএসএস দেখে আসি আমাদের সিএসএস এর কি অবস্থা ডিফল্ট স্টাইলের। তো আমরা জাস্ট এখানে আমরা কিছু কমন কোড বসাই দিই, যেমন ফন্ট সাইজ হচ্ছে কি ডিফল্ট 16 পিক্সেল। ধরুন লাইন হাইট আমি দিয়ে আপাতত 28 পিক্সেল। কালার দিয়ে দিই #333। আর কি বলছি আমরা আর কিছু আর ফন্ট ওয়েট যাতে সবগুলো ডিফল্ট 400 পায়। ওকে, তো আমাদের প্রথম আছে কি এই পোরশনটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নিই এখান থেকে। এই যে এই কালারটা আমি কপি করলাম, রাইট ক্লিক, আমাদের সেকশন আমি ক্লিক করে ক্লাসে চলে আসলো, টপ এরিয়া ব্যাকগ্রাউন্ড কালারটা বসাইলাম। তারপর প্যাডিং বসাই দিই, ধরুন 10 পিক্সেল 0, যে কালারটা উপরে চলে আসে। আমরা এখানে চলে আসি। আচ্ছা, আমরা এটা আগে বসাই দিই। আমরা সিএসএস এ আমরা আপাতত এখানে বসাই একটা ক্লাস, একটা কমেন্ট করে আমরা, যেমন টপ এরিয়া। আমরা পরে আবার সুন্দর সাজাবো, সমস্যা নাই। তো আমরা কিছু কমন করে দিতে পারি, খেয়াল করে আমাদের যতগুলো এ আছে যাতে সবগুলো কালার কি আসে, আমাদের কালার #333 আর টেক্সট ডেকোরেশন যাতে নান চলে আসে। কমন একটা কোড বসালাম, এই অবস্থা আসলো। আর যেহেতু হোভার লাগবে আমি একটা ট্রানজিশন বসাই দিই এখানে, ট্রানজিশন 0.3s। ওকে, আমরা প্রথমে এখানে আসি। আমাদের টপ লেফটে যে এটা আছে আমরা কি বলতে পারি কালার #3f। আর একটা মার্জিন রাইট দিয়ে দিই আমরা, ধরুন 10 পিক্সেল 16 দিয়ে দিলাম। তারপর আমরা এইটায় আসি, সরি আমাদের টপ সোশ্যাল আমরা বলতে পারি কি টেক্সট লাইন রাইট। আর টপ সোশ্যালের যে এটা আছে, সরি এটা হয়ে গেছে আমাদের এ কালার #3f। আমরা একটা মার্জিন লেফট দিতে পারি যাতে একটু গ্যাপ পায়। এই রাখলাম। আমরা যখন কন্টেনার খেয়াল করি যে আমাদের কন্টেনার সাইজটা কত পাইতেছে, এখানে খেয়াল করুন আমাদের সাইজটা হচ্ছে 1320, কারণ আমরা এখন কিন্তু মিনিমাম 1400 মধ্যে আছে। আমরা এখন এটা কিন্তু সে অটোমেটিক সে এখন ঠিক আপ করে দিচ্ছে এখানে। আচ্ছা, আমরা যেগুলো লিখছি আমরা এগুলো এখন ইনলাইন থেকে সবগুলো কপি করে নিয়ে যাই। জাস্ট আমি এখানে পেস্ট করি। আচ্ছা, কারণ এটা আমরা পরে এলাইনটা পরে ঠিক করবো, সমস্যা নাই। আচ্ছা, আমাদের এই অবস্থা আসলো। এখন আমাদের পরের পার্টটা হচ্ছে কি আমাদের এই যে মেনু পার্টটা, এখানে একটা লোগো আর মেনু। তো বুটস্ট্র্যাপে কিন্তু আমাদের ডিফল্ট কিছু তো আছে, নেপ বার দেওয়া আছে। আমরা একটু সার্চ দিই, যেমন নেপ লিখে সার্চ দিই, এই যে নেপ বার। আমরা নিচে যাই যে আমাদের সাথে কোনটা মিলে আমরা একটু খুঁজে বের করি, যেটা কাছাকাছি যায়। আমরা বুঝতে হবে যে রেসপন্সিভ, হ্যাঁ রেসপন্সিভ বুঝতে হবে। ডিসেবল কোনটা নেওয়া যায়, যেহেতু আমার ড্রপ ডাউন মেনু নাই আমরা এইটা নিয়ে নিতে পারি, বিজি লাইট, হ্যাঁ এইটা নিতে পারি আমরা। তো আমরা এখানে একটা ক্লাস নিয়ে নিই, এটা হচ্ছে আমাদের হেডার এরিয়া। এটা হচ্ছে হেডার এরিয়া এন্ড
স্টার্ট হেয়ার। তা আমরা সরাসরি একটা সেকশন যেহেতু হেডার নিতে পারি আমরা ডট হেডার এরিয়া, তারপরে কন্টেইনার, তারপরে র কল ডাবল এক্সেল 12। যেহেতু আমাদের একটাই কলাম, আমি কোডটা বসাইলাম। আমি জাস্ট কোডটা এরকম সাজাই, দেখি এই অবস্থায় দেওয়ার পর আমাদের কি আসে। আমি জাস্ট কোডটা এই যে এই পোর্শনে আমার চলে আসবে, আমি জাস্ট কোডটা কপি করছি এখান থেকে। তো খেয়াল করুন আমাদের কিছু সুন্দরভাবে মেরে চলে আসছে এখানে। তো আমরা একটু কিছু কোড সাজাতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের প্রয়োজন নেই, এটা কোথায় আসছে, এই যে বিজি লাইট, আমি এটা ফেলে দিই। তারপরে আমাদের যে লগোর নামটা কি হয়, আমাদের ছিল হালিম। তো এখানে কি দেওয়া আছে আমাদের, এটা এই যে এখানে কি দেবো আমরা, হালিম বসাই দিলাম। ওকে, ঠিক আছে। তারপর মেনু পার্ট কি ছিল, হোম, অ্যাবাউট, আমরা এগুলো ঠিক করে ফেলি। আমরা অ্যাবাউট, হোম, অ্যাবাউট, সার্ভিসেস, তারপরে পোর্টফোলিও, গ্যালারি, এটা আমাদের দরকার নেই, আমরা এটাই পোর্টফোলিও, গ্যালারি, ব্লগ, কন্ট্যাক্ট। তো আমাদের কি অবস্থা আসছে এখন, একটু আমি যদি মোবাইল ভার্সন চাই যা চেক করার জন্য, খেয়াল করবেন আমাদের কিন্তু এখানে একটা বার চলে আসছে। এই যে এটা থেকে সুবিধা, অটোমেটিক কিন্তু মোবাইলের জন্য একটা মেনু চলে আসছে। এইগুলো আমরা পরে ঠিক করবো, এটা কোনো সমস্যা না এটা। আচ্ছা, এখন যে মেন চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে এই জিনিসটা আমাদের আসার কথা ডান দিকে আসার কথা, কিন্তু এটা আসছে কি বাম দিকে। তো আমাদের এখানে ফ্লেক্সে একটা অপশন আছে, আমরা যদি জাস্টিফাই কন্টেন্টকে সার্চ দিই, জাস্টিফাই কন্টেন্ট, এই যে জাস্টিফাই কন্টেন্ট কাজটা কি, এই যে এটা ডান দিকে নিয়ে আসছে। তো এটা ক্লাসটা কি, জাস্টিফাই কন্টেন্ট এন্ড। আমরা এটা কোথাও বসাতে পারি, আমরা কোনটা দরকার আমরা চেক করি। আমাদের মেনুটা আসতে হবে ফুল এই ডিপটা, যে ক্লাসটা আমি এখানে বসাই, দেখুন ডান দিকে চলে আসছে এটা। আচ্ছা, এখানে এলাইনটা ঠিক হলো না, আমরা চেক করি আমরা কিছু মিস করলাম কিনা। কন্টেইনার, হেডার, কন্টেইনার, আচ্ছা এখানে কিছু ডিফল্ট কিছু প্যাডিং সে আমরা পাইতেছি এখানে, নেবার ডিপ, হ্যাঁ এই যে প্যাডিংটা কন্টেইনার ফ্লুইড দেওয়া। তো আমরা এই কোডটা চেক করি, কারণ আমাদের ফ্লুইড দরকার নেই। এই ডিপটা আমরা কেটে ফেলি, আমাদের ফ্লুইড তো প্রয়োজন নেই। এখন দেখি কি অবস্থা, হ্যাঁ এখন দেখুন এটা কিন্তু সমানভাবে মিলছে। আর এই পাঁচটা না আসার কারণটা কি, আমরা চেক করি এখানে, এই যে এর একটা প্যাডিং পাইতেছে এখানে। তো যেহেতু আমাদের আচ্ছা এর প্যাডিং, আচ্ছা প্যাডিং থাকুক সমস্যা নাই, এটা আমাদের এটা চলে আসলে আমরা ডিজাইন করে ফেলি কিছু, যেমন আমাদের লোগো পার্টটা। তো লোগো করতে গেলে আমাদের নেম বাই ব্র্যান্ড, আমি জাস্ট ক্লাসটা কল করি, যেমন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট সাইজ একটু বাড়াই দিই, সাবজেক্ট দিলাম ফন্ট ওয়েট ধরুন 600 দিয়ে দিলাম, হ্যাঁ 600 থাকুক। আর এখানে কিছু বাকি আছে কিনা আমাদের, এখানে আমাদের হোভার কালারটা দিতে হবে। আমাদের ধরুন এটা আমাদের প্রাইমারি কালার, এইটাই কিন্তু আমাদের প্রাইমারি কালার, এই যে বেগুনি কালার মধ্যে এটা আমাদের প্রাইমারি কালার। তো আমার যতগুলো লিঙ্ক আছে এখানে, আমাদের অ্যাক্টিভ প্রয়োজন নেই আপাতত, নেপ বার নেপ, আমি নেপ বার নেপ ক্লাসটাই নিতে পারি, এ হোভার কালার রেড বসে এখানে কি আসে, রেড ইম্পোর্ট, হ্যাঁ ইম্পোর্ট দিতে আমাদের সেটা কিন্তু চলে আসছে এখানে। আমি এইটু আগে সেভ করে ফেলি। আমরা একটু কমেন্ট করে ফেলি, যেমন হেডার কি নিয়েছিলাম আমরা, হেডার এরিয়া সিএসএস আমরা জাস্ট বসা দিই। আমরা পরবর্তীতে আমরা আরো সুন্দর করে সাজাবো। এখানে আমাদের কালারটা ছিল এই কালারটা বসাইলাম। আর এইখানে আমাদের অ্যাক্টিভটা আপাতত প্রয়োজন নেই, আমরা পরবর্তীতে অ্যাক্টিভ দিব। এটা এরিয়া কারেন্ট এটা প্রয়োজন নেই আমাদের, জাস্ট শুধু লিঙ্কটা হইলে হইছে। এই জায়গায় হোভার সহ চলে আসছে এটা, তাহলে আমাদের এইটুক হইলো
তো আগের ক্লাসে আমরা দেখবো কিভাবে এই প্রশ্নটা আমরা করতে পারি এবং স্লাইডার সহ। তো সেই ক্লাস দেখা আমাদের, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।